ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো, আজকে যদি এই মুহূর্তে আমাকে দাঁড়াইতে না হইতো, চিৎকার করবে আর বলবে গোলা, ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়ে বিচার পাল্টান, তাই না? সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টান, তাই তো? সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমারে কে বাঁচাবে? এইভাবে যখন বান্দা চিৎকার করতে থাকবে, তো আল্লাহ তাআলা আযাবের ফেরেশতারে ডাক দিয়া বলবেন, ওর চিৎকার বন্ধ করে, বহুত হয়েছে, এখন কি করা? সামনের স্টেপ, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে ধর, বেড়ি বড়া, তাই না হাসায় নিয়ে জাহান্নামে লয়ে যা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া যখন নেওয়া হবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই শেকল দিয়ে কেমনি পেঁচানো হবে জানো? আয় হায় হায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে টাইনা পেঁচায়া গেছে। গুনাহ ছাড়ার জন্য যদি ইচ্ছা থাকে, তাইলে এইভাবে চিন্তা করলেই ইনশাআল্লাহ গুনাহ ছাড়া সহজ হবে। যে আমাকে একটা দুইটা না, কয়টা সাক্ষী পাহারা দিচ্ছে? কথা বলেন না, কয় সাক্ষী বলেন? আবার কয় সাক্ষী? ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার, ৮ নাম্বার, আমল নামা ৮ নাম্বার। এই যখন চিন্তা করব, চারদিকে দেখবো শুধু পাহারাদার আর সাক্ষী আর সিসিকে মারা, ইনশাআল্লাহ তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ২ নাম্বার আরেকটা বলি, আমার দ্বিতীয় অংশে চলে যাব, সময় কম আসলে। সেটা হচ্ছে গুনাহ ছাড়ার একটা সহজ রাস্তা বড়রা আমাদেরকে শিখাইছেন কোরআন হাদিস থেকে, আপনারাও শিখেন, আমল করেন, কাজ হবে ইনশাআল্লাহ। এক তো আমি গুনাহ করার সময় ভাববো আমারে কয় সাক্ষী পাহারা দেয়, বলেন কয় সাক্ষী? ২ নাম্বারটা আর একটু বেশি কার্যকর, আমরা নিজেরা প্র্যাকটিস করে দেখছি তো, আমল করে তো সব যত রাস্তা আছে তার মধ্যে এটা সবচেয়ে কার্যকর রাস্তা মনে হয় আমাদের। সেটা হচ্ছে কি জানেন? একজন মানুষ গুনাহ করে, ২টা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয়? এক হচ্ছে একাকিত্ব, যখন একা হয় ওই একাকিত্ব মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। একা যা ইচ্ছা কর, এই একাকিত্বের ভাবনা থেকে গুনাহ করার ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ বলছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই একা না, তুই যেখানেই থাকিস আমি আছি, তুই একা না। ২ নাম্বার যে জিনিসটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা